sir. Good evening. How can I help you? I had a reservation, room number 503. Oh, Can you just check? excuse me, sir. Let me check. বাহ, এই রুমটা কিন্তু এক্সের সুন্দর না? আর বিছানাটা দেখো জমের নরম। বহ, এই দাঁড়াও, তোমাকে আমি বলেছি না কথা একটু কম বলবে? এত কথা বলা দরকার কি ছিল তোমার? আমি আবার কখন কথা বললাম? কখন কথা বললে? ওখানে রিসেপশনে? আমি তো দেখছি বিষয়টা, তোমাকে কেন কথা বলতে হবে? মাথা মতো ঠিক আছে তোমার? একটা বেটা ডাহাইতের মতো এতটি টাকা লই যাবে আর মুই কিছু কম না? এটা কোনো কথা কইলা তুমি? 49 টাকা কি কম কথা? টাকা তো আমার টাকা আমি খরচ করছি, তোমার সমস্যা কি? আমি আমার টাকা দিচ্ছি, তোমার কেন, তোমার এত কথা বলতে হবে কেন? এইটা তুমি কি কথা বললা? তোমার টাকা মানে কি আমার টাকা না? আমি তো আমাকে টাকাই। আমি কি রাস্তায় থাকবো আমার বউকে নিয়ে এসে? টাকার কথা ভাবছো তুমি? আমি রাস্তার ছেলে যে রাস্তায় শুয়ে পড়বো? আমি তোমাকে বলে দিচ্ছি, আমার ট্রিপ তুমি নষ্ট করো না। দেখো, তুমি যদি আর একবার এমন কিছু করো না, খুব খারাপ হয়ে যাবে। কি ভাবতে আছো? ভাবি, তুমি আমার কোনো কথাই শোনো না, যা বলি কিছুই শুনতে চাও না। আমার ভালো লাগে না। মোর তো কিছুই তোমার ভালো লাগে না। সারাদিন খালি খ্যাস 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 করতেই থাও। ভালো লাগার জন্য কিছু একটা কি তুমি করো? হ্যাঁ, এই যে দেখো, তুমি আমাকে বলো, এই এই পুরো রাস্তা দিয়ে হেঁটে আসলে এখানে একটি মানুষ দেখেছো যে তোমার মতো করে এইভাবে জামা পড়েছে? কেউ না। তোমাকে কতবার বললাম যে এমন কিছু একটা শু পরো যাতে পাহাড়ের রাস্তায় আঁকা বাঁকা পথ যেন কমফোর্টেবলি হাঁটতে পারো। সেটা না পরে আমি যা বলি তার কিছুই তুমি শোনো না। ভালো লাগবে কিভাবে? মুই কি করমু? জীবনে এরম জামা কাপড় কখনো পরছি? মোর বাপের জন্মেও কেউ পরে নাই। কেমন সরমও করে, টাইনে টুইনে কোনো রকম জামা কাপড় পরে আইছি। আর এগুলো ভালো হইবে না কেন? আপনি নিজেও টাকা দিয়ে কিনে দিয়েছিলেন। ইদার নাই? আর ভালো না? বাদ দাও, চলো ওই যে ওই দিকটা যাই। ও খোদা, মুই পাহাড় দিয়ে মুই যাইতে পারবো না। মুই পড়ি যাবো, পরে মরে মরে গেলে মোর বাহে মায় আর জীবনে মোরে দেখতে পারবে না। কাইন্দা কাইন্দা দুনিয়া বাসাই দেবে। কিভাবে কথা বলো তুমি? কি বলো আশ্চর্য! আমরা ঘুরতে এসেছি না? আর আমারও না কপাল, আমি কাকে নিয়ে আসছি এখানে? কাকে নিয়ে আসছি আমি? আপনার বউ
আমার ভালো লাগে না। চলো। মরে যাবো, এমনি মোর উপর রাগ হইয়া আছে, তাই তুমি একটু ধাক্কা দিয়ে মোরে হালাই দিলে মুই বাসু। কি অবস্থা! আমার আমার সত্যি ভালো লাগে না। আমি কাকে নিয়ে আসছি এখানে বেড়াতে, আর তুমি যেখানে পড়ে যাবে, তুমি এখন পড়ে যেতে পারো না? এমন কইরেন না, মুই এমনি ডরাই, মোরে ডর দেই না। যেমনে যেমনে মেজাজ আপনার গরমই রয়েছে, মাথার মধ্যে ফোরফোরটি, মোরে কোন ধাক্কা ধুক্কা দিয়ে হালাই দেবেন, মুই বিশ্বাস করি না, মুই পড়ে দিছি। চলো, আমি আছি, চলো। আপনি আগে যান। এভাবে ধরলে আমি পড়ে যাব। আস্তে আস্তে, আপনি আগে যান। এইভাবে ধরো না প্লিজ। আপনি আগে যান। আচ্ছা, শোনো না, এই নুডলস মুডলস খাইতেই হইবে। মুই কই কি, মোর লাগে একটু ডাইল ভাতের অর্ডার দেবা। এক্সের দাম ইয়ের বেশি, আর মোর পেটে সহ্য হয় না, ভাল ঠিক না মুই। আস্তে কথা বলো তুমি। কি ধরনের ভাষা? মানুষ শুনছে কথাগুলো। যদি খেতে না পারো, খাওয়ার দরকার নেই। না না, কেডা কইছে? মুই খাইতে আছি, ঠিক আছে। শুধুমাত্র কাঁটা চামচটা দিয়ে খাও, নাইফটা না ইউজ করলেও চলবে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একটা মানুষকে নিয়ে জীবনযাপন করছি, সে এতটা আনকালচার্ড একটা মানুষ। তোমার কি মানে কোথাও কোনোদিনও কোনো একটা কালচার মানুষের দেখা হয়নি? তোমার পুরো ফ্যামিলি মিলে, তোমার ফ্রেন্ড সার্কেল মিলে একটি মানুষই কি ছিল না যে একটু কালচার, যে সোশ্যালি জানে কোথায় কীভাবে বসতে হয়, কথা বলতে হয়, কীভাবে মিশতে হয় মানুষের সাথে, কীভাবে কমিউনিকেট করতে হয়? তুমি এত ডিসগাস্টিং কেন? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে কত ছোট করলে, তোমার কি একটু সেন্স কাজ করে না? আমি কোনোভাবেই আর ম্যাচ করতে পারছি না। না, এরপর যদি সত্যি আমি তোমাকে নিয়ে কোথাও যাই না, তাহলে আমি একটা স্টুপিড, আমি একটা ননসেন্স, আমি একটা গাধা। আমার পুরো টুকটাই নষ্ট হয়ে গেল। চলো, ওঠো। কি উঠবা না তুমি? মরো এখানে বসে বসে। চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, দেখেছিলাম লাঞ্চের সময়। ও আচ্ছা আচ্ছা। আপনি কি বাংলাদেশি? না, আমি কলকাতা থেকে, কিন্তু আমার নানা বাড়ি, মানে আমার মামার বাড়ি, সেটা বাংলাদেশে, চাঁদপুর। চাঁদপুর? চেনেন আপনি? হ্যাঁ, কেন চিনবো না। আচ্ছা, আমি পরিচয় দিন, আমি হচ্ছে রুশো। ঠিক আছে, আমার নাম ন্যান্সি। ন্যান্সি, নাইস মিটিং ইউ ন্যান্সি। যদি কিছু মনে না করেন তাহলে হাঁটতে তো কথা বলা যায়। অফকোর্স, এটা বসেও কথা বলা যায় আপনি যদি চান। আমি অতটা ভাবিনি, আপনি যদি পারমিশন দেন। লবিতে বসতে পারি আমরা। হ্যাঁ, আমি লবি থেকে এলাম মাত্র। আচ্ছা আচ্ছা, তারপর আবার যেতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, আপনি বাংলাদেশি ডাক্তার আছেন?
bastard! The stupid একটা ননসেন্স, কত বড় সাহস, ও একটা স্টুপিড। আমি ওকে বললাম কিপ দ্য চেঞ্জ, ও আমাকে বলে স্যার চেঞ্জ লাগবে না। আরে আমি বললাম গিভ মি দ্য বটল, আমাকে বটলটা দাও, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক বিকজ আই এম ফ্রাস্ট্রেটেড। এই কি কথা, আমি ফ্রাস্ট্রেটেড, আমি ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ হয়েছে বুঝছি। কিন্তু কেন? Do you have ever asked me why I'm frustrated? Huh? Sit. 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 তুমি আমাকে বলো যে why I'm frustrated. বল, আমি শুনতে চাই। Have you ever asked me why I'm frustrated? হয়েছে, তোমার শরীরটা আমার কোনো শরীর খারাপ না। I'm dying inside. I'm frustrated because of you. তুমি, আমি বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে, আমার বউকে নিয়ে হানিমুনে এসেছি। I cannot get close to you. Why? ঘৃণা হয় আমার তোমাকে নিয়ে, তোমার কারণে, বিকজ তুমি একটা আনকালচার্ড মেয়ে। তুমি একটা খ্যাত, একটা চিপ, একটা সস্তা মানুষ, আনকালচার্ড। যে কারণে আমি বিয়ে করে আমার বউকে হানিমুনে নিয়ে এসেছি, তার কাছে আমার যেতে ইচ্ছে হয় না, কারণ আমার ঘৃণা হয়। আমার ঘৃণা হয়, আমার মনে হয় তুই, তোর বাবা মা তোকে কোনো কিছু শিখায়নি না কি নাকি? আমার সাথে আঙুল তুলে কথা বলবি না। আমি যা খুশি ফ্রাস্ট্রেটেড করে because দাও, of you. বাপ মানে আমি কথা বলবো না। ফ্রাস্ট্রেটেড because of you. I'm frustrated because of you. আমার সাথে অনেক কিছু সহ্য করছি। Oh. What? কি এটা? এই কি ব্যাপার, তুই এখানে ঘুমাচ্ছ কেন? আইতে বেলা মানে বিছানে ঘুমিয়ে গেছিলাম, লেখা মুড়িয়ে ভাবলাম এখানে ঘুমাই যাই। বিছানায় ঘুমাবার অভ্যাস না থাকলে যা হয় আর কি। আচ্ছা শোনো, আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর তোমার ব্রেকফাস্ট আমি রুমে পাঠিয়ে দিচ্ছি। আমি একটু বাইরে যাবো। কই যাইবা? মোরে লয়ে যাও না, মুয়ে যাই। না, আমার কাজ আছে। মুই তো এনে কোনো কিছু চিনি না, একলা একলা হারা দিন এনে বই কি করবো? মোরে লয়ে যাও না। আমার কথা কি বলবো, আলাদা করে আসলে বলার ওরকম কিছু নেই। আমার বর উনি ভাবে, অনেক ভাবে, ভাবাটাই ওনার নেশা কিংবা পেশা, যেটা বলুন দুটোই। ওর ক্রিয়েটিভিটি দেখে আমি ওর প্রেমে পড়েছিলাম। ভীষণ সুন্দর লিখত, এখনো ভালো লেখে, অনেক কেয়ারিং ছিল।
রাত কত গভীর হয়েছে তোমার হিসেব আছে? ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এসবের মানে কি? এত রিয়েক্ট করা কি আছে? কত রাত হয়েছে তুমি দেখেছো? রাত হয়েছে তো কি হয়েছে? রাত যত গভীর হয় আমার ক্যারেক্টারটা তত বেশি আপন হতে থাকে। আমি এখন মাঝ নদীতে আছি। তীরে না পৌঁছানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। দাও আমার কলমটা ফেরত দাও, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তোমার স্ত্রী, আমার কি কোনো গুরুত্ব নেই? আর মনে করে দেখতে পারো, বিয়ের পর আমরা কদিন একসাথে ঘুমাতে গিয়েছি, গল্প করেছি বা ডিনারে গিয়েছি? বিশু বিশু খুন হয়েছে, শর্মিমালা তা জানে না। এদিকে শতাব্দী 14 বছরের কারাদণ্ডের অপেক্ষায়। শর্মিমালার হাতের মেহেদি না শুকাতেই সে যে অন্তঃসত্ত্বা বিশু তা জেনে যেতে পারেনি। আমার মাথায় এখন অন্য কিছু কাজ করছে না। ওদেরকে যে করে হোক উদ্ধার করতে হবে। এখন এসব কথার সময় না। আমার ক্যারেক্টার অপেক্ষা করছে আমার জন্য। দাও আমার কলমটা ফেরত দাও। তুমি এগুলো পাগলের মতো কি বলছো? দাও বলছি। নীলাঙ্কুর, তোমার নিজেকে এত বুদ্ধিমান ভাবার কোনো কারণ নেই। কারণ তোমার জীবন মৃত্যু নির্ভর করে আমার হাতের এই কলমের খোঁচায়। তুমি যে বেহালাকে ভালোবেসেছিলে সেটা আগে বলেই পারতে। তাহলে এখন কেন তার ভার তুমি শুভঙ্কর কিংবা বেহালের উপর চাপিয়ে দিতে চাচ্ছ? কেন? আমার তোমার জন্য ভীষণ মায়া হয়, ভীষণ মায়া। যেদিন প্রথম শুভঙ্করের বুকের উপর বেহালা তার নিশ্চিন্ত নির্ভরতা খুঁজে পেয়েছিল, সেদিন ঠিক তোমার মতো আমার বুকের ভিতরে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে নীলাঙ্কুর, বড্ড দেরি। তাই তোমার জন্য সমবেদনা দেখানো ছাড়া আমার আর কিছুই করার নেই। কার সাথে কথা বলছো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই ওদের সাথে ভালোবাসার কথা সময় মতো না বললে যা হয় আর কি। নীলাঙ্কুরের সেই অবস্থায় এখন হয়েছে, ওর জন্য আমার ভীষণ খারাপ লাগছে, আর ভীষণ মায়াও লাগছে। হ্যাঁ, মায়া। যাদব, তুমি কি বুঝতে পারছো তুমি মানসিক রোগী হয়ে যাচ্ছ? ঠিকই বলেছো, ডক্টর জুবায়েরের মতো। সেটা আবার কি? সে কি? পূজার সংখ্যায় লেখাটা বেরিয়েছিল, তুমি পড়নি? এক ডাক্তার, সে জীবন্ত মানুষকে মেরে ফেলে সারা রাত তার সাথে গল্প করে আনন্দ পায়। তোমার কফিটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি একটা পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে ব্যাক করে আমি কয়েকদিন আমার মায়ের বাসা থেকে বেরিয়ে আসতে চাই। যাও, তোমরা যে যার খুশি সেখানে চলে যাও, কিন্তু আমি আমার সৃষ্টি ছেড়ে কোথাও যাচ্ছি না।
যাইতে আসি। জানো আজকে কি হয়েছে? মুই তো সারাদিন ঘরে একলা একলা বইয়েই আসলাম, খুব একটা ভালো থাকতেছিল না। পরে নিজে নিজে বাইরে গেছিলাম, বাজারে গেছিলাম। কত সুন্দর সুন্দর জিনিস দেখে মোর চোখ দুগা এক বড় বড় হয়ে গেলে। কিন্তু দুগা জিনিস না আমার ভীষণ ভালো লাগছে। এক কইলে শার্ট আর এক কইলে এখন মালা। জিনিস কিনতে গিয়ে কি দেখছি জানো? দেখলাম মুই ব্যাগই লই যাই নাই, কোনো টাকা পয়সাই মোর কাছে নাই। কি শর্মের একটা ব্যাপার হইলো কও দেখি। পরে দোকানদারে কইলাম যে আগামীকাল মুই মোর স্বামীর লই আমু, শার্টটা বেচছেন না। কাল দিলে কিন্তু আমরা শার্টটা কিনতে যাবো। হ্যাঁ ঠিক আছে। এটা কি মুই দেখি? হ্যাঁ আরে এগো তো হেই শার্টটাই। তুমি পাইলা কমে? হে দোকানে গেছো না তুমি? এইটাই তো আমি পছন্দ করছিলাম তোমার লাগিয়ে। এই শার্ট তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। চোখ। কই পাইছো? এটা আমি আমার একটা ফ্রেন্ড গিফট করেছি আমাকে। না আমি কিনেছি আমার জন্য। যাক, ও আচ্ছা, তাইলে আমরা অন্য কোনো একটা শার্ট কিনবো না। হ্যাঁ ঠিক আছে। আর মালাটা ওই দুপুরবেলা লাঞ্চ পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছে? হ্যাঁ পাঠাইছিলে। সারাদিন ঘরে বই থাকতে থাকতে আমার খিদা মরে গেছে, লিগে খাওয়াটা আবার ফেরত পাঠাই দিছে। আচ্ছা। খুব বেশি টাকা কি লস হইলে? মোরে লই যাবা কালকে দোকানে? মালকগণ আসলে অনেক সুন্দর। মোরা কি যাইতে আছি? যাবো আমরা? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। পা তুলে কেন বসে আছো? কত মানুষ যাওয়া আসা করছে, দেখছে না? এভাবে কেউ বসে? না হয়েছে কি, পা দুগো এক্সের ব্যথা করতে আছে, এর লিগে পা উঠে বইছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি নামাই দিতে আসছি, তুমি রাগ করো না। একটা কথাও তুমি আমার শোনো না। এতবার বলি, কোনো কথাই তুমি শোনো না। রুশো কি অবস্থা? এই তো ভালো। আমি তোর কথা ভাবছি। আর ভাবি আছে দেখছি। হ্যালো কি অবস্থা? এই ও হ্যাঁ প্লিজ। মানে আমি কাবাবে হাঁটি হচ্ছি না তো? না 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 প্লিজ প্লিজ প্লিজ। ভাবির সাথে দেখা হয়ে গেল। ও হচ্ছে ন্যান্সি, আমার বন্ধু। আপু আপনারে কই যেন দেখছি মনে হয়। হ্যাঁ আমাদের একবার দেখা হয়েছিল তো। আপু এই মালজ্ঞ আপনি কই পাইলেন? মুইও গতকাল এক দোকানে দেখছিলাম, কিন্তু ওই ব্যাগ ট্যাগ লই যেতে ভুলে গেছিলাম তো, হ্যাঁ টাহা দিতে পারি নাই। পরে আবার যেইবার গেছি ওইবার আর মালজ্ঞ পাইনি। তুমি এই মালা পছন্দ করছো? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ সুন্দর। আচ্ছা আমি সেম একটা তোমাকে কিনে দেবো, একদম সেম। না না লাগবে না। এটা খুলে দিয়ে দেবো? না 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 না, আপনার গায়ে অনেক ভালো মানাইছে। আপনিও সুন্দর, মালাগ্য সুন্দর, একটা ঠিকঠাক। তুমিও অনেক সুন্দর, তোমাকে মালাটা মানাবো। সেম সেম একটা কিনে। না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বউ খুবই কিউট। হুম। ভেরি কিউট। ইউর ওয়েলকাম। What an amazing place. আমি এখানে আসার আগে ভাবছিলাম এত
সুন্দর জায়গাটা আমার একা একা থাকতে হবে, দেখতে হবে। এত বেশি সৌন্দর্য একা একা আসলে অনুভব করা যায় না। সো লাকি দ্যাট আই মেট ইউ। সেম হিয়ার। আপনার সাথে যদি আমার এখানে দেখা না হতো, কথা না হতো, তাহলে আমাকে আমার লাইফের সবচেয়ে বাজে দিনগুলো এখানে কাটাতে হতো। কি অদ্ভুত, কেন? ইউ হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ। বাই দ্য ওয়ে, আজকে আপনি আশিকে নিয়ে আসতেও পারতেন। বিউটিফুল, রাইট? আপনি আসলে কিছু জানেন না তো, তাই কমপ্লিমেন্ট দিচ্ছেন। There is a line. Good from far, far from good. She's just like that. কোথাও যদি নিয়ে যাই না, সেখান থেকে আমার মান সম্মান নিয়ে আমি ফিরে আসতে পারি না। আমার আসলে সবসময় একটা ইচ্ছে ছিল যে যাকে আমি বিয়ে করবো, যে আমার লাইফ পার্টনার হবে, সে should be intelligent, smart. If you say just like you, কপালটাই খারাপ। ইউ আর ভেরি হ্যান্ডসাম, স্মার্টও। তো আপনি বিয়ের আগে নিশ্চয়ই জানতেন উনি এরকম। জিজ্ঞেস করলেন কেন? আমার দাদার প্যাচে পড়ে। আচ্ছা, তা নাহলে কি এরকম খ্যাত একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার কেউ করতে চায় বলুন? ওকে। আমার দাদা অনেক দিন আসলে অসুস্থ ছিলেন। সে সময় আমার দুঃসম্পর্কের একজন ফুফু তাকে টেক কেয়ার করে। ইনফ্যাক্ট এই কারণটিতে আমরা পুরো ফ্যামিলি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর আমার দাদা মারা যাওয়ার আগে তার কাছে প্রমিস করে যান যে তার নাতি তার মেয়েকে বিয়ে করবে। আই মিন, আমার ওয়াইফের মা হচ্ছে সেই ফুপু। দাদাকে যেহেতু এতই সম্মান করেন, তখন দাদার পছন্দটাকে একটু সম্মান করলে পারেন। আসলে হাতের 5টা আঙ্গুল কখনোই একরকম না, এক হয় না। সমান হওয়াটাও ঠিক না। বেটার টু অ্যাকসেপ্ট ইজি অপশন। আপনার সাথে আমার পরিচয় বা বন্ধুত্ব খুব বেশি দিনের না, কিন্তু এই অল্প সময়ের বন্ধুত্বতে আমি যা বুঝেছি, আপনি আপনার ওয়াইফের ব্যাপারে কথা বলতে একদমই কমফোর্টেবল না, খুবই আনকমফোর্টেবল। যদি আপনাকে ওনার ব্যাপারে কোনো প্রশ্ন করা হয়, আপনি প্রশ্নটি এড়িয়ে যান। মানে এক কথা, আপনি ওনাকে সহ্যই করতে পারেন না। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে সহ্য করা যায় না। ওর ভালো লাগে আমার ভালো লাগে মেলে না, এভাবে হয় না। আমি আর থাকতে পারছি না। একটা কথা আছে না, যা চাই তা পাই না, যা পাই তা চাই না, কিংবা ভুল করে চাই। রুশো, আপনার যে ওয়াইফ আরশি, তারও কিন্তু আপনার মতো অনেক স্বপ্ন রয়েছে। সেও তো একটা মানুষ। কখনো কি তার কাছে তার ভালো লাগা বা আপনার প্রতি তার ভালোবাসা এসব ব্যাপারে জানতে চেয়েছেন? আমার কিন্তু মনে হয় না। এই যে আপনি বলছিলেন আপনার দাদার কথা, আপনার দাদা
উনি তো নিশ্চয়ই মফস্বলে থাকতেন, তাই না? কিংবা আপনার বাবা, উনিও মফস্বলে পড়াশোনা করতেন, বড় হয়েছে। তার মানে ওই সময় উনিও ওই আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তো আপনার ভাষা অনুযায়ী তারাও খ্যাত, তারাও আনস্মার্ট। জাস্ট আরশি মফস্বলের মেয়ে বলে তো এরকমটা বলতে পারেন না, তাই না? আরেকটু ভেবে দেখেন, আপনার দাদা কিংবা বাবা আঞ্চলিক ভাষায় কথা বলতেন দেখে তাদের স্ত্রীরা কিন্তু তাদেরকে অপমান করেনি। মানে আপনার দাদি কিংবা মা আপনার বাবা বা দাদাকে অপমান করেনি, তাই না? এই যে আপনি নতুন বিয়ে করলেন, বিয়ে করে আপনার স্ত্রীকে রুমে বন্ধ করে রেখেছেন ঘুরতে এসে, হানিমুনে এসে, সে পুরো টাইমটাই বাইরে কাটাচ্ছেন আমার সাথে, বাইরের একটা মেয়ের সাথে। এখন যদি আমি আপনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনার ক্যারেক্টার? আপনি বলছিলেন না যে পূর্ণিমার আলো থাকলে আর ঘর আলো করার জন্য কোনো আলো প্রয়োজন হয় না। আপনার পূর্ণিমার আলো কিন্তু আরশি, আরশি থাকলে আপনার আর কোনো লাইট লাগবে না। ঋষভ, একটা মেয়ের বিয়ের পর হাজবেন্ডকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সেক্ষেত্রে হাজবেন্ড যদি তাকে সমান পরিমাণে রেসপন্স না করে, সেক্ষেত্রে ইদার মেয়েটা ভিতরে ভিতরে মরে যায়, অর সুইসাইড করে, কিংবা কিছু মেয়ে আমার মতো এক্সপেকটেশনের যে দরজাটা আছে না, পুরোটাই ক্লোজ করে দেয়। আপনার কি মনে হয় না আপনিও একটা মেয়েকে ভিতরে ভিতরে মেরে ফেলছেন? আমি তো বলবো আপনিও একজন মানুষ। স্ত্রীর কাছে যান, তার সাথে কথা বলুন, ভালোবাসুন, তার কথাগুলো, তার ভালো লাগা সব কিছু একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন আনন্দের চোখ ভিজে আসবে। আপনি সবসময় প্রাইডের কথা বলেন না? স্ত্রীকে ভালোবাসুন, তাহলে লাইফে সাকসেসফুল হবে। যে প্রাইড আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা আপনি পাবেন। ও এই যে এটা ওনাকে দিন, দিয়ে আপনার ভালো লাগার কথা, আপনার ভালোবাসার কথাগুলো ওনাকে বলুন। উনি যে খুশিটা হবে, দ্যাটস প্রাইসলেস। এটার দাম যাই হোক, ইট বিলং টু হার। Best of luck! আরে আশ্চর্য, কি করছো তুমি? না না, কিন্তু কেন? দেখো, মরার সাহস মোর নাই। ওই সাহসটাই যদি থাকতে, তাইলে তো এতদিনে ভালোবাসা তোমার মনটা জয় করে ফেলতে পারতাম। পারছি? পারিনি। এইবার দেশে ফিরে মুই তোমার সাইডে দিব, মুক্ত, একবারে মুক্ত, একসাথে বেলবেল করে কান্দুমো না।
খালি খুশি থাও, হ্যাঁ? এক্সের মুক্ত। আমাকে মুক্ত করে দেবে? আমি তো মুক্ত হওয়ার যোগ্য নই। আমি তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছি। যদি আমি একজন ঠিক মানুষ হয়ে থাকি, সঠিক একজন মানুষ যদি আমি হয়ে থাকি, তাহলে তো আমি তোমার সাথে এরকম বিহেভ করতে পারি না। আমি আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। মোর দিকে তাকাও, দেখো জামা কাপড় ঠিকঠাক নাই, কতগো ঠিক মতো কইতে পারি না। কত সুন্দর তুমি, স্মার্ট, ভালো মানুষ। মুই চেষ্টা করছি অনেক, মোর দ্বার হইবে না, হইবে না মোর দিয়া। মোর মতো মানুষকে তুমি কেন ভালোবাসবা কও? হইবে না। এভাবে বলে না। আমাকে খালি একটা সুযোগ দাও, একটা সুযোগ। তোমাকে মন ভরে ভালোবাসা, তোমার ভালো লাগার একজন মানুষ হওয়ার। প্লিজ আরশি, একটা সুযোগ দাও। আরশি, তোমাকে আমি ভালোবাসি, 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 ভালোবাসি। খ্যাতই না দি সিনেমার মধ্যে দেখছেন না ওইসব রাস্তাঘাটের মাঝখানে খারেই ভালোবাসি ভালোবাসি। ও কি আয় শরম করে না আপনার? দেখ আসলে ভালোবাসি। এই মানব তুমি কই পাই না? এখন থেকে তোমার সব ভালো লাগে, আমার ভালো লাগে। তুমি যা তাই, আর সেটাই আমার আশা। এমনই থাকো।